হ্যালো ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা বেসিক্যালি তোমাদের জন্য, তোমরা যারা একটি সিভিল ডিফেন্স ফৌজে যাওয়ার জন্য ইচ্ছুক করে আছো, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা স্টেট রাইফেল বা সিভিল ভলেন্টারি ডিফেন্সের জন্য তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আশা করি গতকালকের মন্ত্রিসভার বৈঠকের নিউজ পেয়ে গেছো যে তোমাদের ত্রিপুরা স্টেট রাইফেলের যারা ইচ্ছুক আছো তোমাদের শূন্যপদ আরও বৃদ্ধি করা হয়েছে। দ্যাট মিনস ব্যাটালিয়নের স্ট্রেংথ বৃদ্ধি করা হয়েছে। এক ব্যাটালিয়ন টিএসআরের যতজন স্ট্রেংথের প্রয়োজন, মানে ম্যান পাওয়ারের প্রয়োজন, সেই ম্যান পাওয়ারটা আরও বৃদ্ধি করা হয়েছে। তার ফলে তোমাদের কীভাবে তোমাদের বেনিফিট হতে যাচ্ছে। তাছাড়া নতুন এক ব্যাটালিয়ন যে খোলা হয়েছে বা পারমিশন যে দেওয়া হয়েছে, খোলা হয়েছে না, পারমিশন যে পেয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর থেকে, সেটার স্ট্রেংথ কী থাকতে পারে, কিভাবে তোমরা বেনিফিট হবে, তোমাদের লাভ কিভাবে হবে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে ডিটেলস জানাবো। সুতরাং তোমরা যারাই ত্রিপুরা পুলিশ কনস্টেবল বা টিএসআরের জন্য অপেক্ষা করে আছো, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের জেনে রাখা অবশ্যই প্রয়োজন। তাছাড়া ত্রিপুরা নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে 300 জন সিভিল ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে। কারা কারা আবেদন করতে পারবে, এই ভলেন্টিয়ারে আবেদন করার ফলে তোমরা কি ফিউচারে ত্রিপুরা পুলিশ কনস্টেবল বা টিএসআরে তোমাদের কোনো বেনিফিট হতে পারে কি না, সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানাবো। সুতরাং ভিডিওটা তোমাদের জন্য খুবই নলেজফুল ভিডিও হচ্ছে। চলো আমরা ভিডিওটা শুরু করছি। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বিভিন্ন চাকরির ইনফরমেশান এবং চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য। তাছাড়া তোমরা যদি বিভিন্ন এক্সামের বেস্ট কোয়ালিটি স্টাডি ম্যাটেরিয়ালস বা নোটসের প্রয়োজন পড়ে, আমাদের কাছে রয়েছে ফরেস্টার, ফরেস্ট গার্ড, জেল পুলিশ, ওয়ার্ড সেক্রেটারি, টিপিএসসি, এমপিডাব্লিউ মাল্টিপারপাস ওয়ার্কার, রেলওয়ে, এসএসসি, অ্যাসেম্বলি, জিআরবিটি, আপকামিং জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, টিএসআর, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস রয়েছে। ডিয়ার স্টুডেন্ট, আমরা কর্মবার্তা অনলাইন দায়িত্ব নিয়ে বলছি, গত 8 বছর ধরে স্টুডেন্টদেরকে আমরা পড়াচ্ছি এবং আমাদের লেভেলে আমরা বেস্ট নোট করে দিয়েছি। আশা করি তুমি এখান থেকে ভালো রেসপন্স পাবে, তোমাদের গোল পর্যন্ত তুমি পৌঁছতে পারবে, এতটুকু আমাদের বিশ্বাস। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930। কী বললাম? 9612998930 এই নাম্বারে যোগাযোগ করে মনে রাখবেন পিডিএফ নোটস অনলি আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। তোমরা যারা ফেসবুকে আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে এবং তোমাদেরকে রিকোয়েস্ট করব ইউটিউবে গিয়ে তোমরা কর্মবার্তা অনলাइन सर्च करो, KARMA কর্মবার্তা BART इतना সার্চ করলেই তোমাদের কাছে আমাদের ইউটিউব চ্যানেলটা আসবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বিভিন্ন ইনফরমেশান যেটা ইউটিউবে শেয়ার করা হয় ফেসবুকে পসিবল হয় না। ঠিক আছে, চলো মন্ত্রিসভার মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কী নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে একটি সিদ্ধান্ত হলো কি, ত্রিপুরা স্টেট রাইফেলস, একটু বুঝে নেবে, ত্রিপুরা স্টেট রাইফেলস এর নতুন ব্যাটালিয়ন বাড়লো 203টি পদ, মানে নতুন ব্যাটালিয়নে 203টি পদ বেড়েছে। আগে এক ব্যাটালিয়ন টিএসআরে, এক ব্যান্ড টিএসআরে টোটাল ম্যান পাওয়ার, টোটাল স্ট্রেংথ ছিল 1060টি। এখন সেটার পরিবর্তে বর্তমানে বাড়িয়ে করা হয়েছে 1210টি, মানে 203টা পোস্ট বাড়ানো হয়েছে। এতটুকু তোমরা ক্লিয়ার বুঝতে পারছো? ইয়েস। এখন কথা হলো তোমরা কীভাবে বেনিফিট হবে। এটা তো বাড়ানো হয়েছে ঠিক আছে, বাট এই মাসেরই 15 তারিখ তোমরা কেন্দ্রীয়, মানে যেটা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর থেকে ত্রিপুরার জন্য এক ব্যাটালিয়নের টিএসআর নিয়োগের অনুমোদন হয়েছে। মানে এক ব্যাটালিয়ন ত্রিপুরা গভর্নমেন্টকে পারমিশন দিয়েছে, কেন্দ্রীয় সরকার এক ব্যাটালিয়ন স্যাংশন করে দিয়েছে নিয়োগ করার জন্য। এই তো, তাহলে এক ব্যাটালিয়ন যে স্যাংশন করেছে, এক ব্যাটালিয়নের স্ট্রেংথ কী হবে, এখন বর্তমানে হবে 1210টি স্ট্রেংথ হবে। আগে যেটা যদি ত্রিপুরা গভর্নমেন্ট যদি না বাড়াতো তাহলে 1060টা পদ ছিল, তাহলে 1060টা পদের জন্যই তোমাদেরকে নিয়োগ করা হতো। এখন তোমাদেরকে করা হয়েছে 1210টা পদ করা, মানে যেহেতু করেছে, সুতরাং এখন যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান বের হবে, যদি এক ব্যাটালিয়ন ত্রিপুরা গভর্নমেন্ট রিক্রুট করে থাকে তাহলে 1210টা শূন্যপদের জন্য নিয়োগ করা হবে, যেখানে এনরোল ফলোয়ার্স থেকে শুরু করে, যদিও এনরোল ফলোয়ার্স এখন নেই, এখন গ্রুপ সি যেটা টেকনিক্যাল মানে টেকনিশিয়ান গ্রুপ সি, যেটা এর মধ্যে কুক, বারবার বিভিন্ন যে ট্রেডগুলো থাকে, এটাও কিন্তু গ্রুপ সি পোস্ট। ওই গ্রুপ সি থেকে শুরু করে রাইফেলম্যান জিডি থেকে শুরু করে বাকি যে আদার র্যাঙ্কগুলো, সব কিছু র্যাঙ্ক মিলিয়ে কিন্তু 1210 জন।
ঠিক আছে, তাহলে ত্রিপুরা গভর্নমেন্ট এখন 1210টা পোস্টের জন্য কিন্তু নতুন নোটিফিকেশান বের করবে। তার মধ্যে কথা রয়েছে আরও 1210টা যে এক ব্যাটালিয়নের র্যাঙ্ক, এর মধ্যে সুবেদার যে র্যাঙ্ক সবচেয়ে মানে টিএসআর ব্যাটালিয়নের মধ্যে মানে যেটা টিএসআর র্যাঙ্কের মধ্যে ধরা হয়, হ্যাঁ, মানে সুবেদার র্যাঙ্ক, নায়ক সুবেদার র্যাঙ্ক, এগুলো কিন্তু মানে কি বলবো ডাইরেক্ট রিক্রুটমেন্ট বর্তমানে দেখা গেছে এগুলো ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয় না, আগে হতো বর্তমানে হয় না। যদি এগুলো ডাইরেক্ট রিক্রুটমেন্ট সমেত করা হয় তাহলে কিন্তু 1210টা, আর ওইগুলোকে যদি ছেড়ে দেওয়া হয়, যেমন সুবেদার রয়েছে, নায়ক সুবেদার রয়েছে, তোমার হাবলদার রয়েছে, নায়ক রয়েছে, এই র্যাঙ্কগুলোকে যদি ছেড়ে দেওয়া হয়, শুধু যদি রাইফেলম্যান যেটা 2021 সালে যে নিয়োগ হয়েছিল রাইফেলম্যান জিডি নিয়োগ হয়েছিল, তাহলে কিন্তু 1210টার জন্য নোটিফিকেশান বের হবে না, অ্যাপ্রক্সিমেট 1000 পোস্টের জন্যই নোটিফিকেশান বের হবে বা 1900 এমন হবে। ঠিক আছে, তাহলে দেখা যাক যখন নোটিফিকেশান বের হবে আমরা তোমাদেরকে ইনফর্ম করবো, তোমরাও জানবে। ওই অ্যাকর্ডিংলি কিন্তু তোমরা সিলেবাস অনুসারে প্রিপারেশান শুরু করো। আর সিলেবাস, হাইট, পিএসটি, পিইটি সব কিছু নিয়ে আমরা যখন 15 তারিখ তোমাদেরকে ভিডিওটা আমরা বানিয়েছিলাম, যখন কেন্দ্রীয় সরকারের মানে স্বরাষ্ট্র দপ্তর থেকে যখন স্যাংশনের টিএসআরের এক ব্যাটালিয়ন স্যাংশনের একটা নোটিফিকেশান বের হয়েছিল, সেই নোটিফিকেশানটা যখন তোমাদের সামনে আমরা তুলে ধরেছিলাম তখন কিন্তু সব কিছু আমরা আলোচনা করেছিলাম। ওই ভিডিওটা তোমরা গিয়ে একটু দেখতে পারো যদি ডাউট থাকে, হাইট, চেস্ট, ফিজিক্যাল সব কিছুর ব্যাপারে, রিটার্নের ব্যাপারে। ঠিক আছে, ওই অ্যাকর্ডিংলি তোমরা কিন্তু প্রিপারেশনটা করবে, খুব শীঘ্রই কিন্তু তোমাদের নোটিফিকেশন বের হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল টিএসআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট যেটা তোমাদের জানা প্রয়োজন। তোমরা যারা ত্রিপুরা পুলিশ বা টিএসআর জন্য অপেক্ষা করে আছো, নেক্সট যে একটা গুরুত্বপূর্ণ নোটিশ বের হয়েছে সেটা বের হয়েছে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে। ভালো করে শুনুন, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে বলা হয়েছে দ্য ডিস্ট্রিক্ট ডিজিস্টার ম্যানেজমেন্ট অথরিটি DDMA নর্থ ত্রিপুরা হ্যাজ ডিসাইড টু নিউলি এঙ্গেজ 100 সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ইন ইচ সাব ডিভিশন, মানে প্রত্যেক সাব ডিভিশনের জন্য নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের প্রত্যেক সাব ডিভিশনের জন্য 100 করে ভলেন্টিয়ার। মানে নর্থ ত্রিপুরাতে বর্তমানে ডিস্ট্রিক্ট কটা রয়েছে, সাব ডিভিশন কটা রয়েছে, সাব ডিভিশন 3টে রয়েছে। 3টের মধ্যে ধর্মনগর, পানিসাগর, আর আরেকটা কোনটা, ধর্মনগর, পানিসাগর, আরেকটা মেবি কৈলাসশহর, ঠিক না, কৈলাসশহর। এই 3টে সাব ডিভিশন রয়েছে। এই 3টে সাব ডিভিশনের জন্য 100 করে নিয়োগ করা হবে। কতজন? 300 করে। দেখো এখানে কিন্তু ইচ সাব ডিভিশন বলা হয়েছে ক্লিয়ারলি, ঠিক আছে, ইচ সাব ডিভিশন ক্লিয়ারলি, মানে 300 জন সিভিল ভলেন্টিয়ার নিয়োগ করা হবে যারা বয়স 18 থেকে 30 রয়েছে এবং তোমরা উইলিং রয়েছো, ফিজিক্যালি এবং মেন্টালি তোমরা ঠিক ফিট রয়েছো এবং মাধ্যমিক পাস তোমরা রয়েছো, ছেলে মেয়ে, তোমরা আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের ডেট দেওয়া হয়েছে 20 মে থেকে 3 জুনের মধ্যে তোমরা আবেদন করবে। ডিউরিং ওয়ার্কিং ডে 10টা থেকে 5টার মধ্যে। কোথায় করবে? দ্য SDMS আবেদন করবে অফিস, দেখো SDMS অফিস ডিজিস্টার ম্যানেজমেন্ট সেকশন, যেটা SDMS অফিস ডিজিস্টার ম্যানেজমেন্ট সেকশনে, ওইখানে গিয়ে এত তারিখের মধ্যে আবেদন করবে। এবং আবেদন করে ওরা বলা হয়েছে দেখো মানে ব্যাচ ওয়াজ তোমাদেরকে সেই সাব ডিভিশন অনুসারে, মানে ওইখানে ফার্দার ইচ সাব ডিভিশন শেল অর্গানাইজ দ্য ট্রেনিং প্রোগ্রাম, মানে 50 জনের ব্যাচ করে তোমাদেরকে ট্রেনিং প্রোগ্রাম করানো হবে এবং 16 জুনের মধ্যে সেটা কমপ্লিট করা হবে। বুঝতে পারছো? তাহলে তোমরা এখন যারা উইলিং আছো তোমরা কিন্তু আবেদনটা করে নেবে, ঠিক আছে। মাধ্যমিক পাস হতে হবে, ফিজিক্যালি ফিট হতে হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশান তোমরা অ্যালং উইথ দেখে নাও, বলা হয়েছে শ্যাল সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান অ্যালং উইথ ফটোকপি অফ রিলিভেন্ট ডকুমেন্ট, যে ডকুমেন্টগুলোর কথা বলা হয়েছে, মাধ্যমিক পাস সার্টিফিকেট, অ্যাডমিট, মার্কশিট, এগুলো দেবে, দিয়ে তোমরা এই SDM অফিসে জমা করে নেবে। এই যে ফর্মটা, অ্যাপ্লিকেশন ফর্মটা, এটা তো অ্যাকচুয়ালি মেনশন করে নি ওরা অ্যাপ্লিকেশন ফর্মের কথা, তোমরা একটু সেই কনসার্ন অফিসে গিয়ে তোমরা একটু যোগাযোগ করে নেবে, ঠিক আছে। চলো, তাহলে এই ইনফরমেশনটা দেওয়া ছিল যারা সিভিল ভলেন্টিয়ার আবেদন করবে ফিউচারে তোমাদের ত্রিপুরা পুলিশ এবং TSR জন্য তোমাদের কিন্তু অপরচুনিটি দেওয়া হতে পারে, এজ রিল্যাক্সেশন বা সাম রিল্যাক্সেশন তোমাদেরকে দেওয়া হতে পারে, ঠিক আছে। ওই হিসাবে তোমরা মানে আবেদন করতে পারো, ঠিক আছে। চলো, এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা দেওয়ার জন্য ভিডিওটা নিয়ে আসা। আর আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমরা যারা জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে, বিভিন্ন আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। আমাদের থেকে বিভিন্ন এক্সামের কোয়ালিটি মেনটেন নোট যদি নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। নতুন এসেছো, ইউটিউব চ্যানেল দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। চলো, নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।